যে চোখ আমার শ্যাম সুন্দরকে দেখে না সেই চোখ আমার বৃথা। যে মুখ দিয়ে আমার শ্যাম সুন্দরের নাম গুণকীর্তন হয় না সেই মুখও আমার বৃথা। যে কর্ণে আমার শ্যাম সুন্দরের গুণমহিমা প্রবেশ করে না সেই কর্ণ আমার বৃথা। যে হস্ত দ্বারা আমার শ্যাম সুন্দরের সেবা হচ্ছে না, আমার ভগবানের ভক্ত সেবা হচ্ছে না, সেই হস্ত আমার বৃথা। যে পদ দ্বারা আমি মন্দিরে যেতে পারছি না, যে পদ দ্বারা ভক্ত সঙ্গে আমি যেতে পারছি না, সেই পদ আমার বৃথা। একবার এই কারণে চোখ দিয়ে সর্বদা আমার প্রাণ গোবিন্দকে দর্শন করতে হবে। চোখ দিয়ে সর্বদা আমার প্রাণ গোবিন্দের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ উদ্ধব মহারাজ ভাগবতী যখন আমার প্রভুকে বলেছিল, প্রভু তুমি কার, তখন আমার প্রভু বলেছিল, আমি হো তাহারও সেও আমারও। আমার জন্য যাহার আকি জোরে, যে জন প্রলোক না হেরে প্রলয় মনে করে, হে উদ্ধব আমি তাকি সেই ভক্তের হৃদয় মন্দির, আমি তাকি সেই ভক্তের হৃদয় মন্দির। আমার প্রভু বলছে আমি না তার, সেও আমার। কার গো মা? যে ভক্ত মা প্রভু ছাড়া কিছু বোঝে না, সর্বদা প্রভু। যে ভক্ত অল্প সময়ও আমার প্রভুকে না দেখে থাকতে পারে না, একটু সময় হয়ে গেছে প্রভুকে দেখে নাই, মনে হচ্ছে তার প্রলয় হয়ে গেছে বিশ্ব ব্রহ্মাণ্ড, এমন ভক্তের এই অন্তরস্থলে আমার গোবিন্দ বসবাস করে। একবার আমরা বলি না, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ বলি না মম বৈষ্ণব পরা। এই বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ সতত বিশ্রাম করেন। আপনি বলতে পারেন গোবিন্দ তো সবার হৃদয়ে থাকে, থাকে না গো মা? কিন্তু সবাই সেই গোবিন্দকে, সেই কৃষ্ণ প্রেমকে তাদের হৃদয়ে তারা জাগরণ করতে পারে না, মানে জাগ্রত করতে পারে না। ওইখানে শাস্ত্র বলছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নহে, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভাবনা সকলের হৃদয়ে আছে, কৃষ্ণ প্রেম সকলের হৃদয়ে আছে। আপনি আমাকে বলবেন, সকলের হৃদয়ে যদি মা কৃষ্ণ প্রেম থাকে, তাহলে সবাই তো কৃষ্ণ নাম গুণকীর্তন করে না? করে গো মা? করে না। তো এই জায়গায় বলছে কি মা, সকলের হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে মা, কিন্তু সকলে সেই কৃষ্ণ প্রেমটাকে জাগ্রত করতে পারে না। কি বলছে জানো মা? নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নহে, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে। শ্রবণ আদি কার কথা শুনতে হবে? ভগবানের কথা, ভাগবতের কথা। শ্রবণ মঙ্গলম, শ্রবণ আদি, শ্রবণ করতে করতে যখন তোমার হৃদয়টা কি হবে? শুদ্ধ চিত্ত। যখন তোমার হৃদয়টা শুদ্ধ হয়ে যাবে, যখন তোমার হৃদয়ে কোনো প্রকার হিংসা থেকে শুরু করে কোনো প্রকার দেশ বা কোনো জীবের প্রতি থাকবে না, তখনই তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেমের প্রকাশিত হবে। এই প্রেম পাওয়া আমাদের জীবনের মূল লক্ষ্য। প্রেম ও পুমার্তে মহৎ। যতদিন পর্যন্ত কৃষ্ণ প্রেম লাভ না করতে পারবো, ততদিন পর্যন্ত এই ভবে আসা যাওয়া আমাদের দূরে যাবে না। ওই কারণে ভগবান বলছেন গীতার মধ্যে, ব্রহ্ম ভুবান লোকা পুনরবর্তী ন অর্জুন, মাম অপেত্যত কুন্তিও পুনর্জন্ম ন বিদ্যতে। অর্জুন, তুমি যদি এই লোক থেকে ব্রহ্মলোকেও যাও, তোমাকে আবার আসতে হবে এই জগতে। কিন্তু অর্জুন, মাম অপেত্যত কুন্তিও পুনর্জন্ম ন বিদ্যতে, তোমার আর পুনর্জন্ম হবে না যদি তুমি আমাকে লাভ করতে পারো, যদি তুমি আমাকে লাভ করতে পারো। এই কারণে আমাদের জীবনের উদ্দেশ্য হলো কাকে লাভ করা গো মা? বলেন না সবাই আওয়াজ করে, ভগবানকে। আমরা কেন করি দামোদর মাস মা? আমরা তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই তো করি মা। আমরা এত ভোরে ঘুম থেকে উঠি, আমরা সবাই মঙ্গল আরতি দিচ্ছি, আমরা সবাই ভোরে মন্দিরে যাচ্ছি, পরিক্রমা দিচ্ছি। কেন দিচ্ছি গো মা? যেন ভগবানকে আমি চির আপন